আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাটলিস্ট বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আব্রাহাম গ্যাটসন তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছে। ব্যক্তি জীবনে ছেলেদের সঙ্গে নিয়ে জীবনযাপন করার ভাগ্যটা সহনীয় হয়ে ওঠেনি ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের। স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের দাঁড় টেনেই ভিন্ন ভিন্ন ছাদনাতলায় বড় হচ্ছে কিং খানের এই দুই ছোট্ট রাজপুত্র, যার মাঝে আব্রাহামই শাকিবের জীবনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে আলোচনার টপ লাইনেই থাকে সবসময়। এবং ব্যবসায়িক ক্ষেত্রে পরিচালনা শাকিব করলেও তার মূল ডিরেক্টরের আলোচনাতে উঠে এসেছে শাকিবের অতি আদরের আব্রাহাম খান জয়। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন। পর্দায় তার আকাশচুম্বী সফলতার মাইলফলক স্পর্শ করা থাকলেও ব্যক্তি জীবনটা যেন শূন্যই থেকে গেল সুপারস্টার শাকিব খানের। একে একে দুই স্ত্রী আজ অতীত বলেই গণ্য করেছেন শাকিব খান। কিন্তু ঘর সংসারে যাই হোক না কেন সন্তানদের প্রতি কোন রকম কম্প্রোমাইজ চলে না শাকিবের কাছে। বলা যায় ছেলেদের জন্য ভিন্ন একটা পৃথিবী তৈরি করে নিয়েছেন শাকিব খান, যেখানে তার এই আদরের সন্তান ব্যতীত আর কারো জায়গা নেই। এদিকে পর্দার পাশাপাশি ব্যবসায় বিশেষ নজরদারি রেখেছেন শাকিব খান। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ওঠার লক্ষ্যে এখন নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে তার সেই ব্যবসার মূল ডিরেক্টর আসলে কে হচ্ছেন সেটা নিয়েই একটা আলোচনা তৈরি হচ্ছে। এতদিনে পর্দায় কাজ করায় নিজের ব্যক্তিত্বকে নিজের মাঝেই বহাল রাখতে পেরেছেন শাকিব, কিন্তু ব্যবসায়িক জীবনে তার এখন দুটি সন্তান। তাহলে কোন সন্তানকে তিনি কিভাবে মানুষ করবেন আর কার জন্য কি করবেন, সেই প্রশ্নের সম্মুখীন এখন প্রায় হতে হয় কিং খানকে। যদিও তিনি একটা কথাই বলেন যে দুই ছেলেকেই সমান অধিকার দেবেন শাকিব খান। কিন্তু শাকিবের এই ব্যবসায়িক কাজে অপবিশ্বাসের হাত রয়েছে বলে মনে করে অনেকে। অপুর বলা কিছু কথার ইঙ্গিতে এমনটাই মনে করা হয় যে শাকিবের এই ব্যবসা শাকিব অপু দুজনেরই পরিকল্পিত। আর যেহেতু বুবলির সঙ্গে দ্বন্দ্ব বিবাদ এখন চরমে, তো আব্রাহাম খান জয় হতে পারে শাকিবের এই ব্যবসার মূল উত্তরাধিকারী। কেননা শাকিব একটা কথা বলেছেন যে দুই সন্তান তার জন্মের হলেও বুবলি ব্ল্যাকমেল করে আজ অব্দি শাকিবকে ভাঙিয়ে চলার চেষ্টা করছে, যেটা কখনোই অপুর মাঝে দেখা যায়নি। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।